দুই বধূ এক স্বামী নাটকের ৩ নাম্বার পর্বে আসতে চলেছে মারাত্মক সব টুইস্ট ও ইমোশনাল মোড। ২ নাম্বার পর্বের শেষে আমরা দেখেছি একদিকে রিফাত গর্ভবতী সাবরিনাকে পরকীয়া ও প্রতারণার অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর অন্যদিকে লামিয়াও আর এই কষ্ট সহ্য করতে পারছিল না, যার ফলে সে রিফাতকে ডিভোর্স লেটার দিয়ে চিরতরে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি এবার সত্যি সত্যি লামিয়া রিফাতকে ডিভোর্স দিয়ে বিদেশ চলে যাবে? যদি চলে যায় তাহলে রিফাতের কি হবে, কি ঘটবে দুই বধূ এক স্বামী নাটকের আগামী ৩ নাম্বার পর্বে, এবং ৩ নাম্বার পর্ব কবে আসবে, এই সবকিছু বিস্তারিত আপডেট তুলে ধরবো আজকের ভিডিওতে। আপনি যদি ৩ নাম্বার পর্বটি সবার আগে দেখতে চান এবং কবে আসবে জানতে চান, তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। তো বন্ধুরা, ৩ নাম্বার পর্বে শুরুতে দেখা যাবে ডিভোর্স লেটার হাতে পেয়ে রিফাত পুরোপুরি দিশেহারা হয়ে পড়বে। যে লামিয়াকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, সেই লামিয়াই তাকে ছেড়ে চলে যাচ্ছে। এটা কোনোভাবে মেনে নিতে পারবে না রিফাত পাগলের মতো লামিয়াকে খুঁজতে বের হবে, কিন্তু লামিয়া কি আর ফিরে আসবে? অন্যদিকে কোনো দোষ না করেও রিয়াদের ষড়যন্ত্র আর রিফাতের সন্দেহের বলি হয়ে গর্ভবতী অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সাবরিনা। তৃতীয় পর্বে দেখা যাবে নিজের ও পেটের সন্তানের অস্তিত্ব রক্ষায় সাবরিনা এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সাবরিনার বাবা কি তাকে এই অবস্থায় আবারও তার বাড়িতে ফিরিয়ে নিবে? যেহেতু আপনারা ইতিমধ্যে আগে দেখেছেন সাবরিনার বাবা কিন্তু কোনো মতেই এই বিয়েতে রাজি ছিল না, শুধুমাত্র সাবরিনার কথার কারণে বিয়ে দিতে রাজি হয়। তাহলে সাবরিনার শেষ পরিণতি কি হবে? আর অপর দিকে যদি সত্যি সত্যি রিফাতকে ছেড়ে লামিয়া বিদেশ চলে যায়, তাহলে রিফাতের কি হবে? এই সবকিছু আপনারা দেখতে পারবেন দুই বধূ এক স্বামী নাটকের আগামী ৩ নাম্বার পর্বে, তাই কেউ ৩ নাম্বার পর্ব মিস করবেন না। তো এখন কথা হচ্ছে ৩ নাম্বার পর্ব কবে আসবে, তো সেটি জানার আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, আপনারা আগামী ১০ থেকে ১১ দিন বা এক সপ্তাহের ভিতরে আপনারা কিন্তু ৩ নাম্বার পর্ব দেখতে পারবেন। তো ৩ নাম্বার পর্ব দেখতে অবশ্যই নিদ্রা ইউনিভার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন নাটকের আপডেট নিয়ে। ধন্যবাদ।